আসসালামু আলাইকুম। এখানে সজনা, এখানে মাছ আছে। এগুলো দিয়ে আজকে রান্না হবে। সজনা, আলু আর মাছ দিয়ে রান্না হবে, আর টমেটো দিয়ে। টাটকা মাছ, টাটকা সজনা। দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সজনাগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেবে। মাছগুলোকে মশলা মাখিয়ে দিয়েছে, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। কারেন্ট নেই, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। মশলাটা বাটা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে আজকে। মাছগুলো একটু উল্টে নিচ্ছে। দেখো, মশলাগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে। তেল, মশলাটা, আবার হলুদ, লবণ দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নেবে। ঠিক আছে তো? রান্নার পদ্ধতিটা দেখেন কীরকম। মশলাটা শুধু মাখিয়ে নিচ্ছে, তারপরে সজনা, আলু, টমেটো দিয়ে দেবে। সজনা কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হচ্ছে। এখন দেখো, সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। সজনে, আলু, টমেটো একসঙ্গে দিয়ে কষাবে। সব জায়গার সব রকম রান্নার পদ্ধতি আলাদা আলাদা। কারেন্টের জন্য অন্ধকার লাগছে, কারেন্টটা নেই। দেখো, টমেটো, সজনা, আলু দিয়ে দেওয়া হয়েছে মশলার মধ্যে। এবার একসঙ্গে সব কষাবে কাঁচা মশলা দিয়ে। মশলাটাও পাকা হয়ে যাবে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে টমেটোটাও গলে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সজনাগুলো কিন্তু ভাঙবে না। ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই সজনাটা এইভাবে দিলে কি না, সজনাটা শক্ত শক্ত হয়ে থাকে, ভাঙবে না। কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু ভাঙবে না। একসঙ্গে কষালে ভাঙবে না। আর একটু কষাতে হবে। দেখো, কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে দেওয়া হলো। দেখো, অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। তরকারিটার কালারটা দেখেন কীরকম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কালারও দেখতে সুন্দর, খেতেও খুব সুন্দর। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।